পয়সা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। কতবার যে জুতা দেখছে, তারপরও পিছে হাঁটতে থাকে। মনে হয় বুঝেন না, রাগ হয়েও না তোমরা। কতবার যে জুতা দেখাইছে, তারপরও পিছা ছাড়তেছে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আবার 14 তারিখে আসলে চানও দিয়া দিতে চায়, ঠিক না? খালি ফুল দিয়া পোষে না, পারে না কলিজা বাইর কইরা বুনা কইরা খাওয়ায়া আবার প্যাকেট কইরা বাড়িতে দিয়া দেয়, ঠিক না? এটা মানুষের ভালোবাসার জন্য। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন, প্রমাণ দিছেন যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। এক মায়ের মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তারপরও আমি 70 গুণ এর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভালো যদি না বাসতেন, খোদার কসম 5 বেলা ডাকে, তারপরও মসজিদ জুমা ছাড়া ভরে না, ঠিক না? ভালো যদি না বাসতেন, জাগারটা জাগায় সাইজ করে দিতে, জাগারটা জাগায়। ফেরেশতা কিন্তু প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এগুলাকে মেরা ফেলবে। প্রতিদিন মাটি কিন্তু বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন মাটি বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুগরিকা ইবনা আদম, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসব। এদের প্রত্যেকের চাওয়ায় যুক্তি আছে, যুক্তি আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, এত রাগ কেন? তো সবই তো আপনার বক্ষণ করে, আবার আপনার বিরোধিতা করে, ডাকলেও আসে না। বিরোধিতা তো করে করে, কিন্তু ডাকলেও আসে নাকি? হ্যাঁ, উচিত তো ছিল আজান হইতে দেরি, পিপিলিকার মতো সবাই দল ধরে মসজিদে আসতে দেরি হইত না। চতুর্দিক থেকে মুসলমানের ভাঙ্গা পড়া দরকার ছিল। কেন? আল্লাহ ডাকে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবনের প্রত্যেকটা জিনিস, ওই আল্লাহ ডাকে। কিন্তু ভালোবাসে তো জমিন, ফেরেশতা, সমুদ্র চায়, আবার যুক্তিও দেয়। আল্লাহ সব আপনার, 24 ঘন্টা বক্ষণ করে আপনারটা, ব্যবহার করে আপনারটা, নাফরমানি আপনার। আর আমরা চোখ দিয়া শুধু দেখতে থাকবো। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলাম, খবরদার। তারপরে আল্লাহ ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠায় দেখায়, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না, ছোট একটা দাবি, ছোট একটা দাবি। সব কিছু নিজের দায়িত্বে নিয়া, কসম খোদার মেরে দোস্ত, আল্লাহ যদি চায় আপনি এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। নাইলে এই ইতিহাস কোনোদিন হতো না, এই ইতিহাস কোনোদিন হতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার জীবনের সমস্ত সম্পত্তি, প্রপার্টি তোমাদের নামে লেখা দিই।
এই কথাটা এখনো বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে। 2020-এ করোনা লগ্নে কোন শিল্পপতি বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, ডাক্তারদেরকে বলছিল তোমাদের নামে সব সম্পত্তি লেখা দিব। আমার বিশ্বাস ওই দিন যদি উনি বলতো, আল্লাহর কাছে হাত উঠায় যদি বলতো যে আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আপনার নামে দিয়া দিব, আমার মনে হয় আল্লাহ স্বাভাবিক শ্বাস নিতে দিত। আপনি বলেন প্রমাণ, আমি আরেক জায়গা থেকে প্রমাণ দিতেছি। যখন কারুন মাটির নিচে ডুবতে ছিল, মাটির নিচে দোষতে ছিল, তখন মুসা আলাইহিস সালামকে বারবার বলতেছিল মুসা আমাকে বাঁচা, তুমি না আমার খালাতো ভাই। তো যখন পুরা মাটির ভিতরে দইসা গেছে, আল্লাহ বলছে মুসা যদি আমার কাছে একবার চাইতো তো আমি বাঁচাইয়া দিতাম। চাইছে তো তোমার কাছে, আমার কাছে তো চায় নাই। ফেরাউন যখন ডুইবা মরতে ছিল, আল্লাহ বলতেছিল মুসা, বলছে তো আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, যদি ডাইরেক্ট আমার উপরে ঈমান আনতো তাহলে আমি এই মুহূর্তে বাঁচায় দিতাম। তাহলে অনেক ক্ষেত্র হয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ করে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না আমাদের কাছে, শুধু একটা ছোট্ট একটা দাবি, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? যদিও দাবি এক অক্ষরে, রাতিউল্লাহ, দাবি দুই অক্ষরে দাবি, দুই শব্দে দাবি, আতিউল্লাহ, আতিউ আল্লাহ, দুই শব্দের দাবি, কিন্তু মানবো কি করে? দাবি আল্লাহর এতটুকুই, সব করে দিছি, শুধু আমাকে মাইনা দেখায় দাও। যুবক যদি মাইনা দেখাইতে পারো তো তোমাকে ওইখানে উঠাবো যে ওইখানে সৃষ্টির ভিতরে কারো উঠার ক্ষমতা নেই, তোমাকে ওইখানে উঠাবো। দুনিয়ালার প্রমোশন কতটুক দিবে? এক জায়গায় যায় স্টপ হয়ে যাবে, এক জায়গায় যায় দেখা যাবে পদই নাই, এর উপরে কি নাই, পদই নাই। আরেক জায়গায় যায় দেখা যাবে তোমার বয়সও নাই, ঠিক না? কি সরকারি রিটায়ার্ডের বয়স কত? 60 বছর। আচ্ছা 60 মেনে নিলাম, কিন্তু বহুত পাওয়া যাবে সরকারি চাকরিজীবী এখনো বেঁচে আসে 80 বছর বয়স হয়ে, ঠিক না? কিন্তু সরকার কি বলে, তোমার আর কি নাই, কি নাই, বয়স নাই, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে কি প্রেসিডেন্টের উপরে পদ আছে নাকি? হ্যাঁ,
তাহলে বুঝা গেল এর উপরে কি নাই, আরেকটা বয়স নাই। কিন্তু আল্লাহ বলে যুবক মাইনা দেখা, তোকে উঠামু কোথায়, যেখানে কারো পৌঁছার ক্ষমতা নাই। একটা এক দুইটা দেখাই, আল্লাহ বলে ওইখানে উঠাবো। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব। ফেরেশতাদেরকে দেখায় দেখায় গৌরব করব। দেখ যুবক রে, দেখ। অথচ বয়স কতটুক? যৌবন, মাত্র যুবক, মাত্র যুবক। মর্যাদা কোথায়? গৌরব করতেছে কে? কাদের উপরে? ফেরেশতাদের উপরে। এ তো একটা দেখাইলাম, এ তো একটা, আরো তো 100 দেখানো যায়। দেখি যুবকদের দিলে লাগে কিনা, আরো দুই একটা দেখাই। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, যেই যুবক আল্লাহকে রাজি করলো, ওকে দেখায় দেখায় আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, সবাইকে এইভাবে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকের চেহারা দেখলে পারি না। এখন বাবু, আল্লাহকে রাজি করলে যুবক, আল্লাহ কিরকম মর্যাদা দেয়, কিরকম। হায় হায়, বলেন তো, খেলা খেলাড়ি দিয়া জমে না দর্শক দিয়া জমে? হ্যাঁ, খেলাড়ি দিয়া খেলা জমে না। কিয়ামতের মাঠের বিচারের দিন আল্লাহ যুবককে দর্শক বানাবে, দর্শক। হুজুররা যদি কয় দর্শক, আবার কোত্থেকে পাইল? চলেন হাদিস দেই। দর্শক, ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যুবকদের গ্যালারি ভিন্ন হবে, 60টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের হবে। দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারির মতো বাদামালা ঘুরবো আর তুমি কিনা খাইবা, ওইখানে সব নিয়ে ঘুরতে থাকবে, তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে বসে খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা যে কিভাবে হিসাব কিতাব হয়। না হইলে কেন কোরআনে আসবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, কাফেরদেরকে যে শাস্তি কিয়ামতের মাঠে দিবে, তো আল্লাহ এই উম্মতের মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের মন ভরতেছে না ভরতেছে না বলো, তাইলে আরো বাড়ায়া দেই। তো মুসলমানরা বলবে আল্লাহ মন ভরতেছে, তারপরেও আল্লাহ আযাব বাড়ায়া দিবে, আমাদের মন বাগ বাগ বানায়া দিবে, আরো সে নিচে গ্যালারিতে ছায়া দিবে। ঠিক নারী যদি এরকম হয়, আল্লাহকে রাজি করলো, পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করলো, যুবক যদি আল্লাহকে রাজি করলো, বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করলো, আল্লাহ বলে শুধু আমাকে রাজি করো। কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, রাজি করব তো করব কিভাবে? চোখেই তো দেখা যায় না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে আতিউর রাসূল, তাইলে আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মানো, তাইলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের ঘোষণা। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার পর থেকে নিয়ে মাত্র 23 বৎসর ছিলেন, উনিও তো চলে গেলেন, উনিও তো চলে গেলেন, মাত্র 23 বৎসর ছিল।
আমি ওই ইখতিলাফে যাইতেছি না, মতানৈক্যে যাইতেছি না। হ্যাঁ, এটা সত্য, আমাদের রসুল নবী হিসাবে, রসুল হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, প্রেরিত সবার শেষে, অস্তিত্ব সবার শেষে, প্রেরিত সবার শেষে, নির্বাচিত সবার আগে, প্রেরিত ঘোষিত হলো 40 বছর 10 দিন 6 মাস 10 দিন, যেদিন ওই দিন ঘোষিত হয়েছে। ঘোষিত বোঝেন, ঘোষণা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র ঘোষণা দেওয়ার 23 বছর দুনিয়াতে ছিলেন। কত? দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? যদিও কথা সত্য, আমার বন্ধুকে মানলেই হবে, কিন্তু বলবেন 23 বছর পরে তো উনি চলে গেলেন, ঘোষণার 23 বছর পরে তো ওনার জীবনটাকে সুরক্ষিত করলো কে? তো আল্লাহ বলে, সুরক্ষিত করার জন্য আমরা কিছু লোককে নির্বাচিত করছি। আওরাসনাল কিতাবাল্লাযী ভালো মতে শোনেন কিন্তু, আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমরা কিছু লোককে নির্বাচিত করব। তারপরে এদের কাছে আমার বন্ধুর সব কিছু সুরক্ষিত থাকবে। তোমরা যদি আমার বন্ধুকে মানতে চাও আর তাকে মানার মাধ্যমে যদি আমার মানার দাবিকে পুরা করতে চাও, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের জন্য ঘোষণা হলো ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো, আল্লাহ ওয়ালাদের পিছে চলতে থাকো, হক্কানি আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো। উলুল আমরি মিনকুম, কেননা এদের কাছে আমার বন্ধুর সব সুরক্ষিত আছে। কি বলেন নাই? সব সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় না। গাদার নাম পর্যন্ত হারায় নাই, ঘোড়ার নাম পর্যন্ত হারায় নাই, তলোয়ারের নাম পর্যন্ত হারায় নাই। আল্লাহ রসুলের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস কিচ্ছু হারায় নাই, সব সুরক্ষিত আছে। কাদের কাছে? হক্কানি আলেমদের কাছে। আপনি যদি রসুলকে মানার মাধ্যমে আল্লাহর মানার দাবিকে পুরা করতে চান, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে হক্কানি উলামাদের পিছনে চলতে হবে, হক্কানি আল্লাহওয়ালাদের পিছনে চলতে হবে। আপনি যদি বলেন না আমি গুগল দেখা চলবো, আপনি চলতে পারেন। মাঝে মাঝে আমরাও গুগল দেখা চলি, মাঝে মাঝে দেখা যায় গুগল নিয়ে খালে নামায় দিছে। কিসে? বিশ্বাস হয় না মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, হয় না মনে হয়? আরে না, এই কয়েকদিন আগে আমি 18 তারিখে আসছি, 18 তারিখে আসছি, আসার পরের দিন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল। 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল মনে হয় সিরাজদি খান, আর না টঙ্গি বাড়িতে। আমি রাত্রে যখন ফিরতেছিলাম, আমি আইসা উঠবো কোন দিক দিয়া? নিমতলা দিয়া। গুগল দিয়া সার্চ দিছি, গুগল আমাকে নিয়ে যাইতে 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 ওই রাস্তায় নিয়ে গেছে, কেননা নিমতলা খাল পারেনি নিমতলা, কিন্তু কোনো ব্রিজ নাই। খাল পারিলে কি, কিন্তু আমাকে নিয়ে গেছে খালের পাড়ে। এই জন্য আমি বললাম যে গুগল মাঝে মাঝে কি করে খালের পাড়ে নিয়ে আসায়, কিন্তু ব্রিজ গাড়ি কি খালে নামাবো নাকি? আবার ঘুরে আসছি। এখন দ্বিতীয়বার যখন আবার সার্চ দিছি, তখন গুগল রাস্তা দেখাইছে এই দিক দিয়ে যাও, কিন্তু তোমাকে 12 কিলোমিটার ঘুরতে হবে। কিন্তু তারপরও রাস্তা আছে, তারপরও কি আছে? আগেরটা কি ছিল? শর্ট ছিল, কিন্তু
কি ছিল? খাল নামলে আমিও যেতাম, গাড়িও যেত, ঠিক না? মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, খোদার ওয়াস্তে আমার কথা মানেন। আল্লাহর ছোট দাবি হলো আল্লাহকে মান, আর মানার জন্য আমি প্রশ্ন উঠায়া দিলাম। আল্লাহ প্রশ্ন মাইনা নিলেন, বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আমার বন্ধুকে মানবে, আমার মানা হিসাবে আমি মাইনা নিব। কিন্তু বন্ধুকে মানবো তো মানবো কি কইরা? উনি তো 23 বছর পরে দুনিয়ার থেকে চলে গেছেন। কোথায় 23 বছর পরে, আর কোথায় আমরা 1500 বছর পরে? আমরা মানবো তো মানবো কি কইরা? আল্লাহ বলে আমি নির্বাচিত করছি, বন্ধুর মানার দ্বারা আমার দাবি পূরণ হবে। এই জন্যই কোরআন ঘোষণা দিয়েছেন, কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে। হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে। এদের পিছে চলো, গুগলের পিছে চলো না। গুগলের পিছে যদি চললা, তাহলে হতে পারে গুগল তোমাকে খালেও নামাইতে পারে, তোমাকে নদীতেও নামায় দিতে পারে, এমনকি গুগল তোমাকে আফ্রিকার জঙ্গলেও ঢুকাইতে পারে। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি দেশ থেকে, আসছি এই মাসের 18 তারিখে। আমার 4 দেশ সফর ছিল, ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব, উমরা করে তারপরে আমি ফিরছি। আবার আমি 12 তারিখে যাব, আমার কোরিয়া সফর আছে। আমি ঘুরা বলতেছি, গুগল দেখা মাঝে মাঝে দেখছি জঙ্গলও নিয়ে যায়। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলেন। হক্কানি আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে সুরক্ষিত আছে। আর আমি দুনিয়া বুড়া বলতেছি, আমি তর্ক বিতর্কের জন্য বলতেছি না। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? আপনি সার্চ দিয়ে দেখেন, জমিন 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু মরু আর মরু। সাহারার মরুভূমি কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমি 2 বার গেছি। মিশর থেকে শুরু হয়েছে সাহারা মরুভূমি, মরিতানিয়া আটলান্টিকের পাড়ে যায় শেষ হয়েছে। কোথায় মিশর, কোথায় মরিতানিয়া? এটা পুরা মিশর, মরিতানিয়া, টিউনিসিয়া, জাজায়ের, মালি, মরক্কো, এই 5টা দেশ অর্ধেকের বেশি মরুভূমি, সাহারা মরুভূমি। আইনুস সাহারা বলে আরবিতে। মরুভূমির চৌক আছে, চৌক। ওই চৌক হইল মরিতানিয়ায়। আমি নিজে সফর করছি, 2 বার করছি। প্রথম জমিন হইল সাহারা, মরু। দ্বিতীয় জমিন হইল জিবালি, পাহাড় আর পাহাড়। সৌদি আরবে যেদিকে যাবেন ওইদিকেই পাহাড় আর গেছেন, যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করেন, পাহাড় আর পাহাড়, সবুজহীন পাথরের পাহাড়। আর আরেকটা হলো জমিন বাহারি, সমুদ্র আর সমুদ্র। কি আমেরিকা কানাডার 2 দিকে কি সমুদ্র না? একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। ইন্দোনেশিয়া 17,800 দ্বীপ। আমি 4 বার গেছি, 4 বার না 6 বার গেছি। ওইখানে পানি আর পানি, শত শত হাজার হাজার দ্বীপ। তো কিছু আছে যেটাকে বলে বাহারি, সমুদ্র মাতৃক দেশ। আমি এমন দেশও দেখছি সমুদ্র মাতৃক, ঘুরতে 2.5 ঘন্টা লাগে। কত? আমি নিজে ঘুরছি। মরিশাস ঘুরতে লাগে 2 ঘন্টা গাড়ি দিয়া পুরাটা। রিউনিয়ন ঘুরতে লাগে 2.5 ঘন্টা পুরাটা। এরকম আরো ছোট ছোট দ্বীপ আছে। আর তৃতীয় জমিন হইল সমতল। কি সেটা হলো আমাদের দেশ সমতল, ইন্ডিয়া সমতল, পাকিস্তান সমতল। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। আর 4টার ভিতরে মানুষ থাকে। এক একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আমি ঘুরা বলতেছি আপনাকে, একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না।
আপনি এইখানে যেরকম জীবনযাত্রা, মরুভূমিতে এরকম জীবনযাত্রা কোনোদিন সম্ভব না, কোনোদিন কোনোদিন সম্ভব না। আমাদের দেশে যে জীবনযাত্রা, মরুভূমিতে এই জীবনযাত্রা সম্ভব না। আমি 18 তারিখে আসতেছিলাম, 2 ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাছের লোক ছিল সবাই পরিচিত, আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে 2 ঘন্টা ডিলে কেন? দুলু জ্বর চলতেছে এই জন্য 2 ঘন্টা ডিলে। কি দুলু জ্বর চলতেছে? বললেন নামেও না উঠেও না। আমি বলি 2 ঘন্টার দুলু জ্বর? আমি তো 2 বার পড়ছি এক সপ্তাহ দুলু জ্বরে। 1 সপ্তাহ দুলু জ্বরের, ধুলার ঝড়ের ভিতরে ছিলাম। শুধু বাহিরে 1 ইঞ্চি দেখা যায় না, ঘরের ভিতরে বন্ধ ছিলাম, জানলা কপাট সব বন্ধ করে, কিচ্ছু দেখা যায় না। 1 সপ্তাহ পরে ফ্লাইট চালু হয়েছে, 1 সপ্তাহ ডিলে হয়েছে আমার। আমি 2 বার পড়ছি, 2 বার। অবশ্য আকাশে ছিলাম না, জমিনে ছিলাম। দুলুজ্বর শুরু হয়ে গেল মরুভূমির ভিতরে। এটা এই জন্যই বলতেছিলাম যে ওই সমস্ত দেশে চলার জন্য আপনি গুগল দিয়া চলতে পারবেন না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে। আমি কি করব এখন বলে? আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন, তাহলে আপনাকে গুগল দিয়ে আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে চলবো। আলেমরা বলবে এইভাবে চলো, তাইলে আপনি বাঁচবেন, নাইলে মরে যাবেন। সমুদ্রিক মাত্রিক দেশ, ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান, ওইখানে কয়েকদিন থেকে যান। হ্যাঁ, গেলেন আর চলে আসলেন এটা না, কয়েকদিন থাকলেন, তাহলে আপনি আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে আমি এইখানে কেমনে চলবো। আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে, নাইলে আপনি না খায়া মরে যাবেন। ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন, আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন, আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম, কিন্তু আমার তো চলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে, আমি কিভাবে চলবো? তো আলেমরা বলবে তুমি এইভাবে চলো, তাইলে তুমি পাওয়া যাবে। তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না, আমার গুগল চলবে না, ওইখানে আলেমদের শরণাপন্ন হইলে আমি বেঁচে যাব। ঠিক সমতল এরকমই। এই জন্যই 4 ভাগে বিভক্ত করছেন। 4 ভাবে বিভক্ত করছেন। এই জন্য জমিন দেখা, জমিনের ভৌগোলিক অবস্থা দেখা। আমি সফর করছি তো, আমি 2 বার গেছি সাহারা মরুভূমি। একবার মনে হয় প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি, 3 সপ্তাহ ছিলাম। দ্বিতীয়বারও ছিলাম এরকম 3 সপ্তাহের মতো। কিন্তু আমার এই কথা বুঝে আসছে ওইখানে যাওয়ার পরে, যে এইখানের আলেমদের কথা না বুঝলে চলবে না। কেননা পানির এতটুকু কিল্লাত, এখানে পানি এত শর্ট। হুজুররা কইলে আবার রাগ হয়ে যায় কিনা যে আপনি এই কাম করছেন নাকি। পানি এত শর্ট, শুধু উজু করার সময় একবার করে ধোয়া যায়, ফরজ আদায় করা যায়। কি একবার করে পানির এরকম শর্ট। এখন আপনি যদি বলেন যে আমি একবার করব কেন, হাদিসে তো বলে 3 বার করতে, ঠিক না? কি 3 বার করতে বলে না? একবার করব কেন? তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, ওই বাইরে করে দেখাবে একবার সহি আছে। আলেমদের শরণাপন্ন হতে হবে। এই জন্য যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহকে রাজি করা আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাজি করব কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। কিন্তু বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ কি পদ্ধতি রাখছেন, যে কিয়ামত পর্যন্ত তো বন্ধুকে আল্লাহ জীবিত রাখবেন না, আর রাখেনও নাই।
63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন। তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি হক্কানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি, যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে। তোমরা যখনই সমস্যায় পড়বে তো আলেমদের শরণাপন্ন হবে, না গুগল, না তোমার বিবেক, না তোমার বুদ্ধি, না তোমার বিদ্যা, বরং যে যেই জিনিসে পারদর্শী তার শরণাপন্ন হও, তুমি বেঁচে যাবে। এই জন্যই কোরআন বলে উলুল আমরে মিনকুম, আলেমদের পিছে চলো। আজকে তো ভুল এইখানেই ভুল, এইখানেই ভুল। আল্লাহর রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন 1400 বছর আগে, এক জামানা আসবে কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কলিলুন উলামাউহু, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, কলিলুম মুতুহু, হাওয়া ফিহি কাঈদুল ইলমি, প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, বিদ্যার আলোকে চলবে না। তো বলছে ফল কি দাঁড়াবে? তখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে, কবিলাতের রসা, সর্বক্ষেত্রে ঘুষের প্রচলন চলবে। তো সাহাবী রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আমি বাঁচবো কি করে? আন্নাজা ওয়ান্নাজা ওয়াইহাকা ইয়া হারেস সুম্মান নাজা, তুমি নাজাতের রাস্তা যেটা আমি বলে গেলাম, ওই নাজাতের রাস্তার উপরে তুমি দাঁড়ায় থাকো, নাজাতের রাস্তার উপরে চলতে থাকো, তুমি বেঁচে যাবে। আজকে মেরে দোস্ত সত্য এটাই যে আমরা আলেমদের পিছনে চলতে চাই না, আলেমদের পিছনে চলতে চাই না। দুনিয়ার ব্যাপারে তো আরেকজনের কাঁধে বন্দুক রেখা চালাইতে চাই, আরেকজনের মাথায় লবণ রেখা বড়ই খাইতে চাই। এটা কিন্তু ছিল এইখানে যে আলেমদের কাঁধে বন্দুক রেখা তুমি চালায় দাও, আলেমদের মাথার মধ্যে লবণ রেখা তুমি বড়ই খায়া ফেলো, আলেমরা যেরকম বলে এরকম চলো। এইটা প্রযোজ্য ছিল আলেমদের ব্যাপারে, কিন্তু আমরা আলেমদের ব্যাপারে এটা চালাই না, চালায় দিছি দুনিয়াওয়ালাদের ব্যাপারে, কমদের কাঁধে বন্দুক রেখা চালায় দাও, আর এটা আলেমদের কাঁধে রেখা চালায় দাও, আপনি বেঁচে যাবেন। সত্য এটাই। শেষ কথা যেটা বলতেছিলাম, আজকে আমার কথা বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যদিও দুনিয়ায় নিয়ম আছে, গ্যারান্টি নাই। দুনিয়ায় শুধু নিয়ম আছে। ফাঁসির আসামি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যদি মাপ চায়, এটা হলো সর্বশেষ। মাপ চাওয়াটা হলো সর্বশেষ দুনিয়ার সিদ্ধান্ত যে তোমার ফাঁসি অনিবার্য। কিন্তু একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, সেটা হলো তুমি প্রেসিডেন্টের কাছে মাপ চাইতে পারো, জীবন ভিক্ষা চাইতে পারো, কিন্তু কোনো গ্যারান্টি দেয় নাই যে সে জীবন ভিক্ষা দিতে বাধ্য। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মানুষ তো দেন নাই। কোন দেশের সরকার গ্যারান্টি দেন নাই যে আমার কাছে যে মাপ চাবে তাকে মাফ করে দিব। বরং নিয়ম আছে বটে, তুমি সর্বশেষ চেষ্টা করে দেখতে পারো প্রেসিডেন্ট তোমাকে মাফ করে কিনা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছেন যে কিয়ামতের দিন 3 ধরনের লোক যার ব্যাপারে মাপ চাবে, আমার কাছে মাপ চাবে, আমি তাকে মাফ করে দিব, ওই ব্যক্তিকে মাফ করে দিব। 1 নম্বর হলো আল আম্বিয়া, সুম্মা শুহাদা, সুম্মাল উলামা। উলামারা যাদের পক্ষে আমার কাছে মাপ চাবে, মাপের আবেদন করবে, আল্লাহ আজকে গ্যারান্টি দিতেছেন যে আমি তাদেরকে মাফ করে দিব। হাফেজ যার পক্ষে মাপ চাবে, যেই 10 জনের পক্ষে মাপ চাবে, কদ ওয়াজাবা লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ যদি বলে আল্লাহ এই 10 জনকে আমাকে দেন, আমি এদের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি, তো আল্লাহ বলে আমি 10 জনকে হাফেজের হাতে উঠায় দিয়ে দেব। একজন আলেমের হাতে আল্লাহ 400 জন দিবে। একজন আলেমের কোটা হইল কয়জন? 400 জন। 400 জনকে সে সুপারিশ করে নিয়ে যাবে। আমরা শুধু শুধু আপনাদেরকে বলতেছি না যে আলেমদের সাথে চলে, আলেমদের কথা মতো চলে, আলেমদের পিছে চলে, আলেমদের কাছে জিজ্ঞাসা করে চলেন, এদের কাঁধে বন্দুক রেখা চালান। কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে বলবেন এদের পিছে চলছি, এদেরকে জিজ্ঞাসা করেন। কেন নিজেরটা নিজের কাঁধে নিতে যান? এই জন্য মেরে দোস্ত কথা শেষ, যদি বুঝে আইসা থাকে। আজকে ভুল এটাই, আমাদের উচিত ছিল আমাদের আলেমদের পিছে চলা, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলা। হ্যাঁ, আমি লন্ডনে বলতেছিলাম যে দুনিয়ার সবচেয়ে বড় ভুল বর্তমানে, আল্লাহর হুকুম ছিল
তুমি শরীয়তের অধীন চলো, কিন্তু এখন আমরা বিবেক বুদ্ধির অধীন করে দিছি শরীয়তকে, যে বুঝে আসলে চললাম, নাইলে চললাম না। না, শরীয়তকে, বিবেক বুদ্ধি বিদ্যাকে শরীয়তের অধীন করে আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলে। জীবনটা বড় ছোট, 60-70 বছর চলে যেতে হবে, চলে যেতে হবে এক ভয়ঙ্কর জায়গায়, আর ফিরে আসা যাবে না। এই জন্য সবার কাছে দরকার, আসেন আজকে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করা চলবো, আলেমদের সাথে চলবো, আলেমদের পিছে চলবো। রাজি? পাক্কা? বিলকুল। নামান নামান। আর একটা কথা শেষ, আজকের থেকে নামাজ কেউ ছাড়বো। পুরুষরা শিখবো, মা বোনদেরকে শিখাবো। পুরুষরা শিখবো, মা বোনদেরকে শিখাবো, মা বোনদেরকে শিখাবো। আমাদের মা বোনরা যদি দিনদার হয়ে যায়, খোদার কসম, তাহলে এই কথা যদি সত্য হয় যে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দিব। আমি বলবো একজন দিনদার মা দেন, আমি একটা দিনদার দুনিয়া দিব। দুনিয়া, জাতি না, দুনিয়া দিব। একজন মা ইচ্ছা করলে একটা দুনিয়াকে দিনদার বানাইতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শিখবো আলেমদের কাছ থেকে, আর মা বোনদেরকে শিখাবো। যত বেশি দিনের পরিবেশ হবে, মেরে দোস্ত, সমস্ত বিপর্যয়ের থেকে বাংলাদেশ বাঁচে কেন জানেন? কেন জানেন? আমার কথা হয়তো আপনারা মানবেন না, আমি ঘুরা বলতেছি। ওই যে হুজুর বলতেছিল না, যদিও আল্লাহ যেন আমার ভিতরে অহংকার না দেয়, কোরআনের এরকম কোন ইতিহাসের জিনিস নাই যেটা আমি চোখে না দেখছি, আর একবার না একাধিকবার না দেখছি। আলহামদুলিল্লাহ। যত নবীর কবর আছে চিহ্নিত দুনিয়ায়, আল্লাহ আমাকে সব জায়গায় নিয়ে গেছে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে গুনতে হবে আমাকে, হয়তো 2-1000 বাদ আছে, বাকি সব আমার চোখে দেখা শেষ। কোরআনে যত কাহিনীর কথা আছে সব জায়গা আমার দেখা শেষ। আমি দেখা আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ বিপর্যয়ের থেকে বাঁচা যায়। দুনিয়া ভাবছে, ভাবে যে মনে হয় বিপর্যয় হয়ে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ বাংলাদেশকে কুদরত দিয়ে বিপর্যয়ের থেকে বাঁচায়। কি যেখানে পানি এসে ওরা যা দেখছে, ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম বাইন্দা পড়বে। ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না, ওরা স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? আপনারা জান নাই না, সহযোগিতা করেন নাই, এখনো চলতেছে, ঠিক না? চলতেছে না? আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক, তারপরে আমরা আবার যাব। ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে, বাড়িঘর ভেঙে গেছে, ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে না, দুনিয়া তাক লেগে গেছে, তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে। কি 64 জেলা পানি ঢুকছে, কয় জেলায়? আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখা। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম, লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে। এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে। স্বামীর কাঠ স্বামী দিতেছে, স্ত্রীর কাঠ স্ত্রী দিতেছে। অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের ঠোঁট লাগাইছে। আমরা পোলা 15 তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে ভুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না। কিন্তু
ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিয়ে স্বামী দেয়, স্ত্রীর বিয়ে স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না? জান নাই? পাঠাইছেন না? পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে। এটা পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা। 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, এখানে ত্রাণ নিয়ে যাইতেছে। এখনো যে দেখেন কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতওয়ালা দেশ কোথায় পড়বে? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। আপনি মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি ধরাই? আপনি জানেন না 40,000 হেফজখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছায় উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সাদ। 2 সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগে কুরবানি এরা দিয়ে এখানে ঘুমাইতেছে। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে? এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, বিদেশ করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা ইবালাগ। ও দোয়া করতেই দেই না, করলে না? আল্লাহুম্মা, চলেন তওবা করে নি সবাই। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট, এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, আর আয়েশা ডাকতে থাকে ঝালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করে দিই। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডেইলি রাতে ডাকেন, আয় আমি দরজা খুলে দিলাম, আর তওবা কর আমি মাফ করে দেব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুকু করতো, যুবকরা যদি এতটুকু করতো, মা বোনরা যদি এতটুকু করতো, যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুকু শব্দ বলতো,
আজকে সবাই নিয়াত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো। এতটুকু বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাই। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায় আছে। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এখানে বাচ্চাও আছে, এখানে তোলাবাও আছে, এখানে ওলামাও আছে, এখানে আলেমও আছে, এখানে আল্লাহ আল্লাহ ইমামও আছে, এখানে মুক্তাদিও আছে, আল্লাহ এখানে হয়তো শাইখুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকটা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরো বন্দর থানাটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, এখানে মানুষগুলোর কবুলিয়াত চাই, নারী পুরুষের কবুলিয়াত চাই, যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। আল্লাহ প্রত্যেকের কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল হইলেই সবকিছু হয়ে যাবে। আল্লাহ কবুল হইছে বিদায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, আল্লাহ কবুল হইছে বিদায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক, কবুল হইছে বিদায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, কবুল হইছে বিদায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, কবুল হইছে বিদায়ী সোয়া লক্ষ সাহাবা কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ আমরা কবুলিয়ত চাই আর কিছু চাই। আল্লাহ শ্রোতার থেকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরত দিয়ে, কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়ে কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে? আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে যদি আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে সেফায়ে কামিলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে সেফায়ে কামিলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে, এই এলাকার কবরস্থানে অথবা আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করুন। বিশেষ করে এখানে শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করুন, সবাইকে মাফ করুন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানান। আল্লাহ আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন।
ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে দুইবার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আয় আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আল্লাহ এরা খুশিতে বাক বাক হয়ে গেছে। আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আল্লাহ এদের এই ক্ষতিকে আখিরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা দেন। আমরা যারা সাহায্য করছে আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করে, এটাকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরো সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করে, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করে আল্লাহ কুদরত দিয়া করে দেন না, আল্লাহ কুদরত দিয়া করে দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি করে দেন, কুদরত দিয়ে করে দেন, কুদরত দিয়ে করে দেন, কুদরত দিয়ে করে দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করে দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন। আল্লাহ আপনি কুদরত দিয়ে করা দেন, কুদরত দিয়ে করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।